চ্যানেলে নতুন হলে অবশ্যই এমন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে গুরুত্বপূর্ণ আপডেটটি দেব, 2014 টেটের 2016 রিক্রুটমেন্টের 32,000 কেস সম্পর্কিত। আপনারা জানেন যে আজ ডিভিশন বেঞ্চে জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে আজ এই মামলা কিন্তু শুনানি ছিল। 3 নম্বর লিস্টে ছিল। যথারীতি এই মামলার শুনানি শুরু হয় কিছুক্ষণ পরেই, কারণ আজকে আপনারা জানেন যে বিচারপতি নিয়ে খুব আন্দোলন হয়েছিল। সেই বিচারপতির আজ শপথ গ্রহণ ছিল। তো সেই জন্য একটু দেরি হয়। দেরিতে বসার পরেও শুনানি হয় কিছুক্ষণের জন্য, অল্প কিছুক্ষণের শুনানি। আগেই বলেছিলাম আজ দীর্ঘ শুনানি হবে না। কী হবে, ফিক্সড ম্যাটারে যাবে বা এর শুনানি কীভাবে কী হবে সেটা কিন্তু আজই আপনাদের সকালে আপডেট দিয়েছিলাম, সেই জন্য দীর্ঘ শুনানি হয়নি। তো বিচারপতি অল্প কিছু সমস্ত পক্ষের থেকে একটু শুনে নেন। শুনে নেওয়ার পর ফাইলটি একটু ঘেঁটে দেখেন, তারপরে বলেন যে উনি পার্সোনাল গ্রাউন্ডে আজকে এই মামলাটি দেখবেন না। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু পার্সোনাল গ্রাউন্ডে কী রয়েছে বা এই মামলা তাহলে ভবিষ্যৎ কি, এই মামলা তাহলে আবার পরবর্তী কোন বেঞ্চে যাবে, চিফ জাস্টিসের বেঞ্চে যাবে, সেখানে কি হবে, কবে মেনশনিং হবে, কবে হিয়ারিং হবে, বিস্তারিত তথ্য আপনাদেরকে আমি দেবো। প্রথমেই বলি পার্সোনাল গ্রাউন্ড বলতে কি। জাস্টিস সৌমেন সেন, তো পার্সোনাল গ্রাউন্ডে এটা উনি ট্রান্সফার করে দিয়েছেন যে উনি এটা শুনবেন না। আর এর গ্রাউন্ড কি, 32,000-এর সুপ্রিম কোর্ট ফিরে আসা মামলা, সেটা আপনারা জানেন সবই। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উনি শুনবেন না পার্সোনাল গ্রাউন্ডে। কেন এটা? আপনারা জানেন এটি সিঙ্গেল বেঞ্চের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি মামলা। উনি 32,000-কে ঢাকিসহ বিসর্জন দেওয়ার কথা বলেছিলেন সেই মামলার ক্ষেত্রে। সেখানে অ্যাপটিটিউড টেস্ট সহ বা অনেক অভিযোগ কিন্তু এখানে ছিল। ইন্টারভিউতে 10-এ 10 দেওয়া হয়েছে, 9.5 দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার ছিল। অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এই নিয়ে কিন্তু ছিল। তো সেই জন্য আমরাও এটাও জানি, এটা কিন্তু আমরা অ্যাজাম্পশন করছি বা এটা হতেও পারে, তাই বলছি আপনাদেরকে। এটা যে সঠিক হবেই তাই না। তাছাড়াও একটা জিনিস, যে জাস্টিস সৌমেন সেনের সঙ্গে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা ঝামেলা তৈরি হয়েছিল মেডিকেল কলেজে ভর্তি নিয়ে। কিন্তু উনি সিবিআই তদন্তে দিয়েছিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেটা জাস্টিস সৌমেন সেন সেটাকে নাকচ করেছিলেন বা খণ্ডন করেছিলেন। কিন্তু আবার একটা ঝামেলার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার বলেছেন না, সিবিআইয়ের কাজ করে যেত। এই নিয়ে একটা ঝামেলা তৈরি হয়। এছাড়াও অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস সৌমেন আরও অভিযোগ তোলেন। এছাড়াও মানে 25শে ডিসেম্বরের আগের দিন, যেখানে এজলাসে জাস্টিস অমৃতা সিনহাকে ডেকে বলেন যে একটি বিশেষ রাজনৈতিক পার্সনের একটি সম্মানের ব্যাপার রয়েছে, সেহেতু এই মামলা সেই চোখে দেখতে হবে, তার একটি রাজনৈতিক কেরিয়ার রয়েছে, বা ওই মানে এজলাসে কোনো লাইভ স্ট্রিম হবে না, ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলা কিন্তু হয়েছিল। এমনকি চ্যালেঞ্জ হয়েছিল সুপ্রিম কোর্টে, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছিলেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপার কিন্তু দাঁড়িয়েছিল। আপনারা সবাই ইতিহাসটা জানেন। তো সেরকম একটি কারণেই আমরা কিন্তু বলতে পারি যে উনি এই মামলাটি ত্যাগ করে দিয়েছেন, দিয়ে রিলিজ করে দিয়েছেন অন্য বেঞ্চে। সেটি হচ্ছে চিফ জাস্টিসের বেঞ্চে যাবেন। তো আমাদের কাছে খবর আছে যে এই মামলাটি খুবই তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে আবারও কিন্তু মেনশন হবে। মেনশন হওয়ার পরে কোন বেঞ্চে যাবে, যে আমরা খবর পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে 26,000 ডিভিশন বেঞ্চে যে বিচারপতি দেবাংশু বাসাক বাতিল করেছিলেন, ওনার বেঞ্চেই নাকি আবার যাবে। কিন্তু সেই ব্যাপারটা কিন্তু অনেক ভয়ের চোখে দেখা হচ্ছে, এমনটাই আমরা বিভিন্ন মহলে দেখতে পাচ্ছি বা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, বিভিন্ন গ্রুপে দেখতে পাচ্ছি। কিন্তু আবার একদল বলছে এইটি রাজাশেখর মান্তার বেঞ্চে গেলে খুবই ভালো হবে। কাদের ভালো হবে রাজাশেখর মান্তার বেঞ্চে গেলে? রাজাশেখর মান্তার বেঞ্চে গেলে অবশ্যই ভালো হবে যারা বঞ্চিতদের। কারণ কয়েকজন বঞ্চিত যারা রয়েছে 32,000 প্যানেলে, তাদের সঙ্গে আমার কথা হয়েছে বা তারা যোগাযোগও করেছে যে আমরা প্যানেল বাতিল চাইছি না এখনও পর্যন্ত, চাকরি চলে যাক এটাও চাইছি না, কিন্তু আমরা বঞ্চিত, আমাদের চাকরি হোক। রাজাশেখর মান্তার বেঞ্চে গেলে এই আশাটা সবাই দেখতে পাচ্ছে একটাই কারণে, যে ওখানে যদি যায় তাহলে 2009-এর ক্ষেত্রে উনি বলেছেন হয় সিবিআই তদন্তে দিয়ে যদি প্রমাণিত হয় আমি 2009-এর সমস্ত ইন্টার প্যানেলকে বাতিল করব, নাহলে বঞ্চিতদেরকে চাকরি দেন। উনি কিন্তু এই অর্ডারের পরিপ্রেক্ষিতে হাওড়া, মালদা এবং উত্তর 24 পরগনা কনসার্ন অর্ডারে প্রায় 1,000 জন মতো এখনও চাকরি করছে। সেই বঞ্চিতদের কিন্তু একটা আশার আলো দেখা যেতে পারে, এমনটাই খবর রয়েছে। আর খুবই তাড়াতাড়ি এটা মেনশন হবে। তাহলে অনেকে বলছে রাজাশেখর মান্তার বেঞ্চে, অনেকে বলছে দেবাংশু বাসাকের বেঞ্চে। তাহলে এইটা কিন্তু বলা যেতে পারে না। এখান থেকে 3 দিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে নাকি এই মামলায় প্রি প্ল্যানিং এটা কিন্তু দেবাংশু বাসাকের বেঞ্চে যাবে, 26,000-এর মতো বাতিল হবে। এই সমস্ত তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে বেরিয়েছে, এটাও কিন্তু আমরা দেখেছি। কিন্তু এটা আজকেও ভাইরাল হয়েছে। তো সেখানে বিভিন্ন রকম কথা কিন্তু উঠে এসেছে। তো এখন কোন বেঞ্চে যাবে, আমাদের সময়ের অপেক্ষা। আমাদের চিফ জাস্টিসের বেঞ্চে যদি 2-1 দিনের মধ্যে মেনশনিং হয়, তাহলে কিন্তু কোথায় প্রকৃত হিয়ারিংটি হবে, কী হবে, আমরা কিন্তু বুঝতে পারবো। এখন সুপ্রিম কোর্টের অর্ডার কপিও ডিভিশন বেঞ্চের অর্ডার কপিও আপলোড হয়েছে। চলুন আমরা অর্ডার কপিটা দেখে নিই, আজকের শুনানির অর্ডার কপি বা নির্যাস কী রয়েছে।
মূল মামলা ম্যাট 8732-023। তো এখানে অনেক আয়ে রয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পিটিশনার ও রেসপন্ডেন্ট প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড ওআরএস এবং একাধিক ম্যাট ক্যান ফাইল কিন্তু এখানে রয়েছে। অনেক মামলা কিন্তু এখানে রয়েছে। তো এই মামলার ভবিষ্যৎ কী হতে চলেছে আমাদের সময়ের কাছে ছেড়ে দিতে হবে। কারণ আমরা চাইবো সবসময় যোগ্যদের চাকরি থাক ও বঞ্চিতদের মানে একটা পথ দেখুক, বা বঞ্চিতদের একটি দিশা হোক, বা বঞ্চিতরা চাকরি পাক আর যোগ্যদের চাকরি থাক আর অযোগ্যদের চাকরি চলে যাক। আমরা কিন্তু এটাই সর্বদাই আশা করব। একাধিক ক্যান ফাইল রয়েছে, একাধিক ম্যাট এখানে কিন্তু রয়েছে। তো শেষ পর্যন্ত দেখুন, আমরা যদি অর্ডার কপিটি দেখে নিই শেষে কী রয়েছে, তো সেই শেষে যদি আমরা দেখি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিউ টু পার্সোনাল রিজনটা আপনাদের সঙ্গে একটা অ্যাজাম্পশনের সহিত বলতে থাকলাম। এইটা খবর হয়েছে চারিদিকে, এই কারণে হতে পারে, আমরা অ্যাজাম্পশন করতেই পারি। অন আওয়ার্স শো মেনশন দ্য ম্যাটার আর রিলিজ ফ্রম আওয়ার লিস্ট থেকে বাদ দেওয়া হলো। লেট দিস ম্যাটার বি প্লেস বিফোর দ্য অনারেবল দ্য চিফ জাস্টিস ফর অ্যাসাইনমেন্টের জন্য চিফ জাস্টিসের কাছে এটি পাঠানো হয়েছে। সৌমেন সেন জাস্টিস অ্যান্ড ইস্পিতা দাস দে দুইজনের ডিভিশন বেঞ্চ ছিল, কিন্তু পরিচালিত হয় জাস্টিস সৌমেন সেন দ্বারাই। তো এই হচ্ছে আপডেট। পরবর্তী কোনো আপডেট হলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।